আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নিবন্ধনের প্রিলিভাষা টেকনিক নিয়ে। বিশেষ করে অনেকেই আজকের বিশেষ করে রেজাল্টের পর অনেকেই মেসেজ করেছেন যে ভাইয়া যে নিবন্ধনের প্রিলি পাস করার টেকনিকটা একটু বলেন, আমরা কীভাবে প্রস্তুতি নেবেন। সোজা কথা, বাংলাদেশের সবচেয়ে সহজ প্রিলি হচ্ছে নিবন্ধন। সবচেয়ে সহজ, এরকম সহজ এবং এত ইজি পরীক্ষা বাংলাদেশে আর কোনোটা নাই। মাত্র 40 মার্ক, যেটা আর কোনো চাকরি পরীক্ষায় কাট মার্ক নির্ধারিত থাকে না। 40 মার্ক পেলে আপনি পাস। এখন 40 মার্ক মোটামুটি সবাই পাবেন। কিভাবে পাবেন? এখানে এরকম না যে ধরেন যদি মনে করেন 10 লাখ পরীক্ষা দেয় আর 10 লাখে যদি 40 পায় 10 লাখ পাস। 10 লাখ তো 40 পাবে না, কারণ আলসে ক্যান্ডিডেট আর আসলে প্রস্তুতি এক হিসাব, ভিন্ন জিনিস। ওকে, তো আপনি সহজেই 40 মার্ক পাওয়ার জন্য যে টেকনিকটা অবলম্বন করতে পারেন, কারো কাছে কোচিংয়ের দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, বাসায় বসে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নিবন্ধনের জন্য একটা জব সলিউশন বই কিনবেন, যেটা প্রফেসরসের। হ্যাঁ, প্রফেসরসের জব সলিউশন কিনবেন, বা আপনাদের অন্য কোনো যদি পছন্দের কোনো জব সলিউশনের জন্য বই থাকে বা জব সলিউশনের কোনো পছন্দের বই থাকে নিতে পারেন। তো জব সলিউশন প্রফেসরসের যে বইটা, এটা কিনলে শুধু প্রশ্ন এবং উত্তর পড়বেন, ব্যাখ্যা দরকার নাই। কি দরকার নাই? ব্যাখ্যা দরকার নাই, ঠিক আছে। তা আপনি এই ক্ষেত্রে আরও কিছু কথা বলে দিই। শুধু প্রশ্ন উত্তর তো মুখস্থ করে ফেলবেন, ব্যাখ্যার দরকার নাই। আর এই ক্ষেত্রে ম্যাথ করতে গেলে যারা ম্যাথ করবেন তারা ইংলিশ ম্যাথ, বড় বড় যে ইংলিশ ম্যাথ, বিশেষ করে ব্যাংকিং স্ট্রাকচার বা আপনার আইবিএ টাইপের পরীক্ষা নিলে, অথবা অন্যান্য বিভিন্ন পরীক্ষা, যেমন আপনার আচ্ছা। তো জব সলিউশন পড়ার ক্ষেত্রে বিশেষ করে আপনার যে ইংলিশ যে ম্যাথগুলো বড় বড় ব্যাংকে আসে, বিশেষ করে এই ম্যাথগুলো করার দরকার নেই, বা অন্যান্য চাকরি পরীক্ষা বিশেষ করে বড় বড় যে ম্যাথগুলো, এগুলো করার দরকার নাই। আপনার একদম বিসিএস এর যে ম্যাথগুলো আসে বা ছোট ছোট যে ম্যাথগুলো, এগুলোই করবেন যাদের ম্যাথে প্রবলেম, বা যারা শুধু নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চান। আর একটা বিসিএস কোশ্চেন ব্যাংকের যেই কোশ্চেন ব্যাংকটা, সেটা 10ম থেকে 46তম প্রিলিমিনারি যে প্রশ্নগুলো, ওটা সলভ করবেন, প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা, মানে ব্যাখ্যা সহ পুরাটাই পড়বেন। এক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কমন আসবে। হ্যাঁ, তারপর আপনার এটা পড়তে হবে, বিসিএস প্রশ্ন ব্যাংক যে পড়বে না তার সে মানে প্রস্তুতি শুরুই করা নেই, ঠিক আছে। তো জব সলিউশন প্রশ্ন উত্তর পড়বেন। আর এই জব সলিউশন থেকে সাম্প্রতিক যে প্রশ্নগুলো, কারণ তখনকার সাম্প্রতিক এখনকার তো আর আসবে না, সাম্প্রতিক প্রশ্নগুলো বাদ দিবেন, বড় বড় প্যাসেজ টাইপের প্রশ্ন বাদ দিবেন, বড় ইংলিশ কোশ্চেনগুলো যেগুলো খুব বড়, মানে ব্যাংকিং স্ট্রাকচার বা ব্যবসার পরীক্ষা বা এরকম বড় বড়, বিশেষ করে বড় বড় যে ইংলিশ প্রশ্ন, বড় বড় ম্যাথ প্রশ্ন বা ইংলিশ টাইপের যে এই টাইপের গুলো বাদ দিবেন, বড় বড় ম্যাথ বাদ দিবেন, দেখবেন আর ব্যাখ্যা বাদ দিলে ওভারঅল এটা বেশি শেষ করতে বেশি সময় লাগবে না। বিশেষ কোশ্চেন ব্যাংকটা ব্যাখ্যা সহকারে পড়বেন। আর নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, বিশেষ করে নিবন্ধন যেতে পরীক্ষা দিবেন, নিবন্ধনের প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করবেন। এক্ষেত্রে প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা সহকারে পড়লে ভালো। আবার জব সলিউশন থেকে আপনি নিবন্ধনের প্রশ্ন কিছু পাবেন, তবে সব পাবেন না। এই ক্ষেত্রে আপনি যদি জব সলিউশন থেকে নিবন্ধনের প্রশ্ন সলভ করেন, কিছুটা হয়ে যায় বলা যায়। আবার যদি মনে করেন না, মনের শান্তি, তাহলে নিবন্ধনের জন্য একটা প্রশ্ন ব্যাংক আলাদা করে পড়তে পারেন। এক্ষেত্রে নিবন্ধনের জন্য প্রশ্ন ব্যাংক পড়লে জব সলিউশন থেকে যে নিবন্ধনের প্রশ্নগুলো, এগুলো পড়ার দরকার নেই, কারণ একই প্রশ্ন একাধিকবার পড়ার দরকার নেই। ওকে, মানে জব সলিউশন থেকে নিবন্ধনের প্রশ্নগুলো বাদ দিয়ে দিবেন, নিবন্ধন প্রশ্ন ব্যাংক থেকে এগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়বেন। এখন অনেকের প্রশ্ন, ভাই আমার ম্যাথে প্রবলেম, আমি কি পাস করতে পারবো না? অবশ্যই পারবেন। এই ম্যাথ ছাড়া 100% পাস করা সম্ভব। আপনার দরকার তো ভাই 40 মার্ক, পরীক্ষা হবে কত? 100 মার্ক না? 100 মার্ক, 100 মার্কের মধ্যে 40 মার্ক পাওয়া খুব বেশি কঠিন। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যদি ম্যাথে প্রবলেম হয় তাহলে বাকি সবগুলো বিষয়তে জোর দেন, বাকি সবগুলো বিষয় জোর দেন। আপনি যেভাবে সলভ করতে বলছি এভাবেই করেন, ম্যাথ পার্ট বাদ দিয়ে দেন। ওকে, আর এর মধ্যে আপনি একান্ত মনে করেন যদি ছোট ছোট কিছু ম্যাথ, যেগুলো একদম বাচ্চা লেভেলের ম্যাথ, ওই টাইপের কিছু কিছু ম্যাথ, যেমন দশমিকের ম্যাথ, তারপর কিছু আপনার কি বলে শতকরা বা সুদ কষা বা দশমিক, বা আপনার কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ, ছোট বড় সংখ্যা বা আপনার মৌলিক সংখ্যাগুলো, হ্যাঁ, এই টাইপের ছোট ছোট ম্যাথগুলো চাইলে করতে পারেন, অথবা না করলেও প্রবলেম নাই, আপনি ওইগুলো দিয়ে কভার করতে পারবেন। এই ক্ষেত্রে বাকি যেহেতু আপনি যদি শুধু ম্যাথ ছাড়া পাস করতে চান, ওইগুলাতে একটু ভালো করে ফোকাস করবেন, যাতে এরকম না হয় যে ভাই আমার ম্যাথও প্রবলেম, বাংলাও প্রবলেম, ইংলিশও প্রবলেম, তো আপনি প্রবলেম আপনার দরকারই নাই। অ্যাটলিস্ট আপনি ম্যাথ ছাড়া বাকি পার্টগুলো আপনি পড়লে কিন্তু পারবেন। এমন না যে ওগুলো মুখস্থ টার্ম, কিছু না বুঝে শুধু ঠাড়া মুখস্থ করে ফেলেন। আপনার প্রিলিমিনারি কোয়ালিফাই করা দরকার। তার মানে ম্যাথ ছাড়া কি, এটা ছাড়া চাইলে পাস করা সম্ভব হয়, বাকি সাবজেক্টগুলো একটু ভালো করে করবেন। এখন কোন বিষয়ে জোর দেওয়া, যেটা বললাম, ম্যাথ ছাড়া আপনি ম্যাথে যদি কাঁচা হন, অবশ্যই ইংলিশে ভালো, তাই না? আর যদি মনে করেন যে ম্যাথেও প্রবলেম, ইংলিশেও প্রবলেম, তো ম্যাথটা আপনি যদি প্রবলেমই হয়, টুকটাক যা পারেন ছোট ছোটগুলো করবেন। ইংলিশে প্রবলেম হলো ঠাড়া মুখস্থ করে ফেলেন আপনি টুকটাক। বিশেষ করে আমি বলি, এখানে আপনার ইংলিশে আপনি প্রবলেম গ্রামাটিক্যাল না বুঝতে পারেন, কিন্তু আপনি তো এই বিশেষ করে আপনার স্পেলিং, হ্যাঁ, স্পেলিংগুলো
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আচ্ছা আমি মুখে বলে, হ্যাঁ লিখতে সময় লাগবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, হ্যাঁ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, তারপর হচ্ছে আপনার কি বলে ফ্রেজ এন্ড ইডিয়মস, এরপরে হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর হচ্ছে আপনার মুখস্থ টাইপের, বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিমগুলো, হ্যাঁ সিনোনিমটি অনেকে পারবে না বেশি, কারণ এগুলো একটু কঠিন হয়ে যায়, বাট এগুলো সহজ। আপনি এগুলো বলেন, তারপর হচ্ছে আপনার নাউন থেকে, জেন্ডার থেকে, নাম্বার থেকে, এগুলো থেকে তো প্রশ্ন আসেই। ইংলিশের আসলে কঠিন টাইপের গুলো বাদ দেন, কিন্তু সহজ যেগুলো আপনার বিগত সালের প্রশ্নগুলো সলভ করেন, দেখবেন আপনার ইংলিশে ম্যাক্সিমাম মার্ক কভার করা সম্ভব। আর আমার পেজে যে আমি ইংলিশের যে সাজেশন ক্লাসটা নিয়েছি ওই টপিকগুলো করলেও আপনি কভার করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার ম্যাথ ছাড়া 40-100% পাওয়া সম্ভব। ইভেন আপনি যদি ইংলিশে একদম হালকা মিডিয়াম মানেরও পারেন, তাও যদি বাকি বিষয়গুলো বাংলা এবং জিকেগুলো ভালো করেন, তাও পাস করা সম্ভব। তবে একদম এত রিস্ক নেওয়া দরকার নেই ভাই। আপনি হাতি আঁকবেন, মাথা আঁকবেন না, লেজ আঁকবেন না, কিছু আঁকবেন না, হাতির ছবি হবে। সো ম্যাথ বাদ দিলে ইংলিশটা একটু ভালো করার চেষ্টা করবেন, ধরেন মিডিয়াম মানের হলে হবে, বাকিগুলো তো আছে। মোট কথা হচ্ছে আপনি ম্যাথ ছাড়া বাকি এগুলো সলভ করেন, আপনার ওভারঅল হচ্ছে প্রিলিমিনারি আপনার জীবনও মিস হবে না, এতগুলো লাগেও না। জাস্ট আমি হচ্ছে আপনার এটা কিন্তু অনেকে বলবে এত বই তো না, আমি এত বই কমাই দিছি কিভাবে, এখানে ব্যাখ্যা বাদ দিয়ে দিছি, এখানে ব্যাখ্যা দিছি, এখানে ব্যাখ্যা দিছি, আবার এই প্রশ্নগুলো নিবন্ধনের প্রশ্ন জব সলিউশন থেকে বাদ দিয়ে দিছি। সো আপনার প্রশ্ন কিন্তু কমে আসছে, ঠিক আছে, সোজা করে ধরো। আর তারপর হচ্ছে লিখিত, হ্যাঁ লিখিত হচ্ছে নর্মালি যার যার বিষয়, নিজস্ব বিষয়, মানে অনার্সের যে আপনার পঠিত বিষয়, অনার্স মাস্টার্সের পঠিত বিষয়, ওগুলো এগুলো হচ্ছে আপনি আপনার মানে দিগদর্শন বা অন্য কোনো প্রকাশনের যদি বই থাকে বই পড়বেন। আর হচ্ছে বই থেকে হচ্ছে বই থেকে ধারণা নেবেন আর নোট করে পড়বেন, ঠিক আছে, নোট করে পড়বেন। লেখা খারাপ হচ্ছে, ওকে, নোট করে হচ্ছে পড়বেন। এটা হচ্ছে লিখিত। এটা আবার লিখিত আমি আলাদা একটা হয়তো কখনো সুযোগ পেলে ধারণা দিব, জাস্ট বললাম যে আপনি হচ্ছে 40 পেলে পাস করবেন একদম সন্দেহমুক্তভাবে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার কি লিখিত তো বললাম, একটা গাইড কিনে ফেলবেন দিগদর্শন বা অন্যান্য প্রকাশনী থাকলে। আর হচ্ছে নোট, এটা নিবে ধারণা নেবেন আর নোট করে পড়বেন, কারণ আপনি শুধু গাইড বই ফলো করলে রিটার্নে খুব ভালো মার্কস ক্যারি করতে পারবেন না। ওকে, সো আমরা হচ্ছে দেখাচ্ছিলাম যে আসলে নিবন্ধন প্রিলি পাস করে এদের উপর ওঠাও টেকনিকগুলো, আশা করি যে এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।